নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজ শনিবার, সকাল এখন এই 7টা সাড়ে 7টা মতো বাজে। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা একটু লেবু নিংড়ে নিচ্ছি, একটু ছানা কাটাবো। কালকের 1 লিটার দুধ, যেটা গতকাল রাত্রে কেউই খায়নি, 3 জনের, তো দুধটা পুরোটাই রয়ে গেছে। ঘরে একটু পাকা কলা আছে, তো ভাবছি আজ সকালবেলা রুটি, ছানা আর কলা। ভাবছেন তো যে 3 জন আছি, অন্য সময় তো অল্প আটা মাখি, কেন এত আটা মাখছি? আজকে অনেকটা পরিমাণে, প্রায় 20-22টা রুটি হবে। তার কারণ আজকে ছেলের স্কুলে আছে পটলাক। যদিও আজকে স্যাটারডে, আর লেবুটা দিয়ে দিয়েছি, ছানাটা কেটে গেছে। তো এখানে আটাটা যেহেতু অনেকটা, তো আমি একবার করে মাখছি। আমার মাখা পুরো হয়েই গেছে। এখানে ছেলে বাবু একটু আটাটা মাখছে, এই কারণে মাখছে, মানে মাখা হয়ে গেছে, একটু হাতে করে জাস্ট করছে। কালকে আমি যখন স্কুল থেকে এসে বললাম আমি 20টা রুটি নিয়ে যাব, আমি রেগে গিয়েছিলাম। আমি এখন আমার শরীর খারাপ, আমি কিচ্ছু করবো না, তুই কেন নাম নিয়েছিস 20টা রুটির? কেন তুই অন্য কিছু নিতে পারতিস? অনেকে আজকে কেক নিয়ে যাবে, কেউ তরকারি, মানে এক একজন এক একটা জিনিস নিয়ে যাবে। তো আমার ছেলে বলেছে আমি 20টা রুটি নিয়ে যাব। সেই জন্য আমি আজকে, তারপর লাস্টে বললো না মা, 5টা বন্ধু মিলে গ্রুপ করা আছে, এক একজনে 3টে করে ধরো, আবার অন্য বন্ধুরাও এসে যেতে পারে, 3টে করে লাগবে না, তবুও 15টা ধরে রাখছি, একটা অ্যাভারেজ একটা ধরে রেখেছে। তো এই হিসাবে আজকে অনেকটা আটা মাখছি। তো ছেলে কালকে যখন বলছিলাম শরীর খারাপ, আমি করতে পারবো না, তো আমার ছেলে বলেছিল ঠিক আছে আমি আটা মেখে দেবো, আর রুটিগুলো আমি সেঁকে নেবো, খালি বেলতে পারবো না, তুমি বেলে দেবে। যে জীবনে কখনো এখনও আটা মাখেনি, বেলেনি, সে নাকি সেঁকে দেবে। তো সকালবেলা আমি যেমন করতে শুরু করে দিয়েছিলাম, তারপরে হঠাৎ মনে পড়লো বা ও তো বলেছিল একবার, ঠিক এইভাবেই বাচ্চারা যখন নিজে থেকে বলে হ্যাঁ আমি করে নেবো বা করে দেবো, এগিয়ে আসে, আমার মনে হয় একটু একটু তাদের এরম করতে দেওয়া দরকার, তবে তারা শিখবে। বড় হচ্ছে, যতই ছেলে হোক, একটু একটু ঘরের কাজ শিখে রাখা দরকার। কোনো দিন যদি বাইরে পড়াশোনার জন্যই যাক, বা চাকরি সূত্রেই যাক, বা কখনও আরও ভবিষ্যতের কথা বলছি, সবসময় স্ত্রী করবে স্বামীরা খাবে, এটাও ঠিক নয়। বাড়িতে যাদের একা সংসার, বিশেষ করে আমাদের মতো পরিবারে, যেমন আমি অসুস্থ হয়ে গেলে আমার স্বামীরা খেতে পারে না, মানে হোটেল থেকে কিনে আনলে তবে। তো রুটি, ছানা আর কলা, ওইটাই টিফিন হয়েছিল, আর উত্তর শুধু রুটি নিয়ে যাবার দিয়ে দিয়েছিলাম। সকালের কাজটা ছেড়ে চলে এসেছি। আজকে শনিবার, আজ হচ্ছে কার্তিক সংক্রান্তি, প্রথমেই বললাম শনিবার, তো আজকে কার্তিক সংক্রান্তি। যেহেতু আমার ছেলে হওয়ার আগে আমরা কার্তিক পুজো করেছিলাম, তো তখন থেকে আমরা আজকের দিনে কোনো ভাত, আঁশ পেঁয়াজ কিছু খাই না, একটু শুকনো এরম খাই, লুচি, পরোটা, রুটি এই ধরনের। তো সবার প্রথম একটু শুকনো খোলায় গোটা গরম মশলা ভেজে নেবো, একটু ধনে, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, এইসবগুলো একটু ভেজে নিচ্ছি। আজ একটু ফুলকপি আলু একটু রসা করব, সেটাও একটু নিরামিষ হবে, একটু আলুর দম করব, একটু বেগুন ভাজা, আর করব লুচি। শরীরটা আজকে এতটাই খারাপ, মানে কালকে থেকেই শরীরটা খুব খারাপ হয়েছে, ডাক্তারখানা যাওয়ার কথাও বলেছিলাম, মানে বৃষ্টির জন্য যেতে পারিনি। আবারও সেই আবার আগের মতো, যেমন 2 মাস আগে হয়েছিল কাশি, সর্দি, গলা ব্যথা, ঠিক সেইরকমই হয়েছে। এখানে ওয়েদারটা চেঞ্জ, সব জায়গাতেই ওয়েদার চেঞ্জ হচ্ছে, কিন্তু ব্যাঙ্গালোরে ওয়েদার কখন কীরকম বোঝা খুব মুশকিল। তার উপর আমাদের এখানে আবার বৃষ্টি হচ্ছে, তো আমাকে কীরকম কি ঠান্ডাটা লেগে গেছে। তো সেই জন্যই আজকে রান্না করছি, জানি না কতটা করতে পারবো, মানে শুরুই করেছি অনেকটা আজকে দেরিতে। সকালবেলায় রুটি টুটি করে কাজ টাজ করে একবার শুয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে, একদম শরীরটা সাথ দিচ্ছিল না। তো একটু বেগুনটা আবার লাস্টে ভাবলাম একটু ভেজেই নিই। আর লুচির সঙ্গে বেগুনগুলো লম্বা লম্বা বেশ বেগুন ভাজা করলে ভালো হয়, কিন্তু এই বেগুনগুলো অনেক বড়, অনেকটা মোটা সাইজ, সেই জন্য এরকম চাকা চাকা করে বেগুনটা ভেজে নিচ্ছি। বেশ বেগুন ভাজা লুচি, বেগুন ভাজা পরোটা, বেগুন ভাজা রুটি, শীতকালেরই বেগুন ভাজাটা কিন্তু খুব ভালো লাগে। বেগুন ভাজা হয়ে গেছে, একটু টিস্যু পেপার আগে রেখে দিচ্ছি, প্রচণ্ড তেল হয় বেগুন ভাজা, খেতে যেমন ভালো হয়, শরীর অনেক তেলটাও কিন্তু যায়। এদিকে ফুলকপি আলু যে তরকারি করব, ফুলকপি আলু দুটোই ভাপিয়ে নিয়েছি, আর এদিকে আলুর দমের যেটা করব সেই আলুটা একটু ভাপাতে দিয়েছি, অল্প করে হালকা ভাপিয়ে নিচ্ছি, নিয়ে এবার ফুলকপিটা ভেজে নিচ্ছি। আজকে আর পুরো রেসিপিটা দেখাবো না, কারণ এর আগে দেখিয়েছি। আর প্রথমেই বললাম শরীর খুব খারাপ, মানে বারবার রান্না করছি শুয়ে পড়ছিলাম, একদম শরীরটা আজকে সাথ দিচ্ছিল না, শরীরে প্রচণ্ড হাতের ব্যথা যন্ত্রণা আছে। তো ওইভাবেই করেছি, যেহেতু 2-3 দিন হয়ে গেল ভিডিও দিইনি, একটু একটু আপডেট না দিলে জানেনই তো, ইউটিউবে জানেন তো ওয়াচ টাইম ভিউ সবই কমে যায়, রিটার্নিং ভিউজ, সেই জন্যই একটু একটু চেষ্টা করা। তো এখানে একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নিয়েছিলাম। আজকেও আবার অনেক ঝামেলা হয়ে গেছে, বাড়তে কি চারদিকময় হয়ে গেছে। তো তরকারিও দুটোই হয়ে গেছে, লুচি প্রায় সবই ভাজা হয়ে গেছে, শেষের দিকটা লুচিটা যদি ওর বাবাই এসে সব ভেজেছে, এই কটা বাকি আছে ওর বাবা ভেজে নিচ্ছে, আমি ওদিকে খাবারগুলো রেডি করছি, বাড়বো। এখন বোধহয় 3টে বাজতে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে, বললাম শরীরটা একদম সাথ দেয়নি,
প্রায় 3টে বেজে গেছে, এখন আমি লুচি ভাজছি, 2:45 বাজে এখন। এবার ওর বাবাকে খেতে দেবো, আমিও খাবো। তো ছেলে তো আজকে স্কুলে পটলাক সেলিব্রেশন করে এত খেয়েছে বন্ধুবান্ধব নিয়ে, ও বললো মা আমি আজকে আর কিচ্ছুই খাবো না। তো ছেলেটা সেই সন্ধ্যাবেলায় খেয়েছিল, আজকে আর সে খেতে পারেনি। আমি সাজিয়ে নিচ্ছি, থালায় লুচি দিয়ে দিয়েছি, একটু বেগুন ভাজা দিয়ে দিচ্ছি, একটু দিচ্ছি এখানে ফুলকপি আলুর রসা যেটা করেছিলাম, আর একটু দিচ্ছি আলুর দম। আলুর দমটা একটু একদম গা মাখা মাখাই করেছি, আজকে আর কোনো মিষ্টি সুজি সিমুই কিছুতেই যায়নি, কারণ সারা দিন শুকনো তো আর ভালো লাগবে না। আপনারা কারা কারা করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। কার্তিক সংক্রান্তি আপনারা কারা কারা করেন। আমার ছেলের এখনও জানেন তো, একবার পুজো করলে আবার ডবল ডবল পুজো করতে হয়, মানে জোড়া কার্তিক এনে। তো এখন তো ব্যাঙ্গালোরে আছি জানেন, তো ছেলে একটু বড় হোক, ছেলের যখন স্কুল কলেজের পড়ার সুবিধা মনে হবে, মানে যে বছরটা সুবিধা হবে সেই বছর গিয়ে একবার জোড়া কার্তিক পুজো করে আসতে হবে। আমাদের ওখানে সব বলে, মানে ছেলে মেয়ে যারই হোক না কেন সেটা কিন্তু তার বিয়ের আগে সেই পুজোটা দিয়ে দিতে হয়। আমার স্বামী খাচ্ছে, আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, শরীর খারাপ, মানে ও আবার আমার গালে দিয়ে দিচ্ছে। আমি আমার বেড়েছি তরকারি আর বাড়িনি, কারণ এই এতটা তরকারি উঠবে না, ও খেয়ে থেকে যাবে, এইটাই দুজনের হয়ে যাবে। তো এইটাই দুজনে খেয়ে নেব। আজকে আর ভিডিও বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে এখানের মতোই সমাপ্ত করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এইটুকু একটু আপডেট, সারাদিন বাড়িতে কি করলাম না করলাম পুজোর দিন, আপনারা কি করলেন সেটাও জানাবেন, কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন ওয়েদার চেঞ্জের সময়, বাড়ির বাচ্চাগুলোকেও একটু সাবধানে রাখুন। আর আমার ব্লগটা দেখুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর কি বলবো, তাহলে আজকের মতো এখন আসছি।